আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা গাড়বারে কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে হবে, লেডিস নর্মাল একটি প্যাটার্ন, এই প্যাটার্নটি আমরা ক্রিয়েট করব। পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন। লেটস গো গাইস। ফার্স্টে আমরা লেন্থ নিব। আমাদের এখানে ব্যাক লেন্থ HSPI, আমাদের বেস সাইজ 38 ব্যাক লেন্থ ফ্রম HSPI 62 and back length from CB neckline 16. তো গাইজ, ফার্স্ট আমরা ব্যাক লেন্থ ফ্রম HSPI 62 নিব এবং আমাদের চেস্ট আছে হাফ চেস্ট উইথ 49। ফার্স্টে আমরা রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল ক্লিক করার পর আমাদের এরকম একটি বক্স আসবে। এটা আমরা আমাদের মাউসের দুইটা বাটন একসাথে চেপে ধরব। চেপে ধরে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের এখানে মেজারমেন্ট দিতে চাচ্ছে এক্স মানে আমাদের লেন্থ, ওয়াই মানে উইথ। তো আমাদের লেন্থে 62, আমরা এখানে 62 দিলাম। এরপর আমাদের উইথ আমাদের 49। আমাদের কাজটা হাফে, প্যাটার্ন আমরা হাফে করব, তার জন্য হাফ চেস্টের অর্ধেক নিতে হবে। তো আমরা এখানে ডিভাইডেড 2 দিলাম। এখানে আমাদের স্টাইল নাম চাচ্ছে, তো আমরা এখানে আমাদের একটা স্টাইল নাম দিব, যেমন 111 মাইনাস BLOCK। এরপর ওকে, এরপর আবার ওকে। এটা হলো আমাদের ব্লক। এখন আমরা neck width from HSPI to HSPI 17.5, তার জন্য ক্রিয়েট থেকে অফসেটে ক্লিক করার পর ওকে। আমাদের এখানে মেজারমেন্ট চাচ্ছে, আমরা এখানে মেজারমেন্ট বসাবো 17.5 ডিভাইডেড 2। এখানে আমাদের মাইনাস চিহ্ন দেখাইছে, তার জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিতে হবে। মাইনাস দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এরপর আমাদের ফরওয়ার্ড নেক ড্রপ 9, এখানে 9 নিব, মাইনাস 9, অ্যাপ্লাই, ওকে। এরপর আমাদের ব্যাক নেক ড্রপ 2, আমরা এখানে 2 নিব, মাইনাস 2, অ্যাপ্লাই, ওকে।
আমরা এখন মডিফাই থেকে ক্লিপ দিয়ে লাইনগুলো কেটে নিলাম। এখন আমরা শোল্ডার উইথ কমপ্লিট HSPO টু HSPO 35 তার জন্য ক্রিয়েট থেকে অফসেট -35 ডিভাইডেড 2 অ্যাপ্লাই ওকে। এরপর আমাদের শোল্ডার স্লোপ লাগবে। আমাদের এখানে শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই, তো আমরা বেসিক একটা মেজারমেন্ট দিয়ে দেব। আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিলাম। মডিফাই থেকে ক্লিপ দিয়ে এটা কেটে নিতে হবে। এখন আমরা শেপ নিব, তার জন্য ক্রিয়েট থেকে 2 পয়েন্ট দিয়ে আমরা এই পয়েন্টটা ধরব। এখানে কিন্তু আমাদের END একটা পয়েন্ট লেখা আসছে, তার মানে আমরা শেষ প্রান্তে আছি, এটা আমাদের লাস্ট পয়েন্ট। লেখাটা আসলে তারপর আমরা লাইনটা ছেড়ে দিলাম। এরপর ভ্যালুতে ক্লিক করব, এরপর এই লাইনটা ধরব। এখান থেকে সেম আমাদের END লেখা আসছে, তার মানে এটা আমাদের লাস্ট পয়েন্ট, ছেড়ে দিলাম। এরপর 2 পয়েন্ট কার্ভ দিয়ে এই পয়েন্টের শেষ প্রান্তে ধরব, এই লাইনের শেষ প্রান্তে ধরব। এরপর আমরা এখানে জুম করে নিই, এখানে আমরা শেপ দিব। এরপর আমরা মডিফাই থেকে স্মুথ লাইন আছে, স্মুথ লাইনটা নিব। লাইনটা শেপটা একটু স্মুথ করব। আপনাদের যতটুকু শেপের প্রয়োজন ততটুকু দিয়ে নিতে পারবেন। এরপর আমরা ক্লিপ থেকে আবার 2 পয়েন্ট কার্ভ নিব, ফরনিকটার উপর শেপ নিব। আমাদের ফরনিকটার উপর শেপ। এখন আমরা শেপটা মিরর করে দেখতে পারবো, তার জন্য ক্রিয়েট থেকে মিরর, যে শেপটা আমরা মিরর করব সেই শেপটা সিলেক্ট করব। এরপর এখানে আমাদের সেন্টার বর্ডার লাইন আছে, ওকে ক্লিক করে সেন্টার লাইন ধরব। এটা হচ্ছে আমাদের মিরর হলো। এখান থেকে আমরা শেপটা ইজিলি ভাবে দেখতে পারবো। মডিফাই থেকে ডিলেট পয়েন্ট থেকে লাইন, ডিলেট লাইন, লাইনটা ডিলেট করে দিতে পারবো। আমাদের এখানে মেজারমেন্ট আছে শোল্ডার সিম উইথ 10, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল শোল্ডার, এটার মেজারমেন্ট 10 লাগবে।
তার আগে আমরা আর্মহোলের শেপটা নিব। তো আমাদের এই পয়েন্টের কাজ শেষ, আমরা এটা হাইলাইট করে দিই। আমাদের এই পয়েন্টগুলোর কাজ শেষ। আমাদের এখানে আর্মহোলের মেজারমেন্ট লাগবে। আর্মহোল ডিপ 20। আর্মহোল ডিপ নেওয়ার জন্য ক্রিয়েট থেকে 2 পয়েন্ট ক্লিক করব। তারপর আমরা লাইনটা ধরবো, ধরে লেফট বাটন ক্লিক করার পর এখানে কম্পাস আছে, কম্পাসটা নিব। আবার আমরা এই লাইনটা ধরবো, এখানে মেজারমেন্ট চাচ্ছে, আমরা আর্মহোলের মেজারমেন্টটা দিব। ওকে। এখন আমরা ফরন্ট অ্যান্ড ব্যাক উইথ ফ্রম HSPI 14 এই মেজারমেন্টটা নিব। তার জন্য ক্রিয়েট থেকে অফসেট আমরা এখানে মেজারমেন্টটা বসাবো। ওকে। এরপর আমরা ফরন্ট উইথ 34.5 অ্যান্ড ব্যাক উইথ 35.5 এই মেজারমেন্টটা নিব। তার জন্য ক্রিয়েট থেকে অফসেট -34.5 divided 2 and back with -35.5 divided 2। এখান থেকে মিডিলের লাইনটা ডিলিট করে দিই। এটা হচ্ছে আমাদের ব্যাক উইথ অ্যান্ড এটা ফরন্ট উইথ। এখন আমরা আর্মহোলের শেপ নিব 2 পয়েন্ট কার্ভ দিয়ে। এই 2 পয়েন্টের কাজ শেষ। এখন আমরা শোল্ডার ফরওয়ার্ড নিব। তো আমাদের এখানে শোল্ডার ফরওয়ার্ডের কোনো মাপ নাই। তো আমাদের যে পিকচার আছে এখানে শোল্ডার ফরওয়ার্ড দেখাইছে, সেই অনুপাতে আমরা একটা শোল্ডার ফরওয়ার্ড নিব। শোল্ডার ফরওয়ার্ডটা আমরা 3 cm নিই। তার জন্য অফসেট লাইনটা ক্লিক করব। এখান থেকে আমরা 3 cm দূরে একটা লাইন নিব। লাইনটাকে মডিফাই থেকে এক্সজাস্ট দিয়ে এই লাইন পর্যন্ত নিয়ে আসব অ্যান্ড ক্লিপ দিয়ে ফরন্ট উইথের যে লাইনটা আছে লাইন বরাবর কেটে নিব। এটাও কেটে নিব। তারপর ক্রিয়েট থেকে মিরর যে অপশনটা আছে মিরর লাইনটা নিব। তারপর আমরা এই লাইনটা
আমরা মিরর করব। এটা হচ্ছে আমাদের নেক ফ্রন্ট নেকের যে শেপটা আছে, শেপের লাইন, এবং এটা হচ্ছে আমাদের ফ্রন্ট উইথে যে লাইনটা আছে আর্মহোলের, এই লাইনটা আমরা মিরর করব এই লাইনের সাথে। এরপর আমরা ক্লিপ দিয়ে কেটে নেব। আমাদের এখানে সিঙ্গেল শোল্ডার 10, আমাদের এখানে 10 লাগবে, তো আমরা এটাকে 10 করব। ওকে গাইস, আমার এখানে কম আছে, আমরা চাইলে একটু বৃদ্ধি করে নিতে পারি। তার জন্য আমরা এখানে ফন্টের শেপে একটু কাজ করব, শেপটা একটু কমিয়ে দিই। আমরা অ্যাডজাস্ট দিয়ে এখানে 4 মিলি বাড়িয়ে দিব, 0.4। ওকে, এখন আমরা আমাদের এখানে শোল্ডার ফরওয়ার্ড 3 cm দরকার ছিল, এখানে আমাদের 3 cm ফরওয়ার্ড আছে। এরপর আমরা ইয়োক হাইট আছে আমাদের 12, ইয়োক হাইটটা আমাদের হাউ টু মেজারে দেখিয়েছে সেন্টার ব্যাক থেকে, আমরা সেন্টার ব্যাক থেকে নিব। আমাদের সেন্টার ব্যাক, এখান থেকে আমরা 12 cm নিচে ব্যাক ইয়োক হাইটের মেজারমেন্ট নিব। আমাদের এই লাইন বরাবরই আসছে, আমরা এই লাইনটা রেখে দিই। আমাদের লাইনের কাজ শেষ, এটারও কাজ শেষ। এখন আমরা আসি ওয়েস্ট উইথ পজিশন ফ্রম HSPI। আইফোন 16 থেকে আমাদের 39 মেজারমেন্ট চাইছে, তো আমরা এই মেজারমেন্টটা নিব। তার জন্য ক্রিয়েট থেকে অফসেট আমরা এখানে 39 লাইন। ওকে, এরপর আমাদের ওয়েস্ট উইথ
51, তার জন্য অফসেট দিয়ে এখানে 51 মেজারমেন্ট নিব, -51 ডিভাইডেড 2, এটা হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। তো আমরা এখানে এক্সাক্ট দিয়ে লাইনটা এই পর্যন্ত নিয়ে নিব। এরপর আমাদের এম উইথ 54, তার জন্য ক্রিয়েট থেকে অফসেট -54 ডিভাইডেড 2, ওকে। আমরা এখানে শেপ নিব, হচ্ছে আমাদের সাইড সেম শেপ। এখান থেকে আমরা একটা লাইন টেনে নিই, আমাদের এম উইথের কাজ শেষ। এবার আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বের করে নিব। তার জন্য ক্রিয়েট থেকে ট্রেস করব, ট্রেস করার জন্য আমাদের আউট যে লাইনটা আছে আউট লাইনগুলো সিলেক্ট করতে হবে। এখানে আমাদের নিচেরটা ফ্রন্ট উইথ, উপরেরটা ব্যাক উইথ। আমরা যেহেতু ফ্রন্ট পার্ট ট্রেস করতেছি সেহেতু নিচেরটা নিব। এরপর আমাদের ভিতরে যদি কোনো ইন্টারনাল লাইন প্রয়োজন হয় সেই লাইনগুলো নিয়ে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ফর্ম পার্ট। আমরা এখানে ফর্ম লিখি FRONT। ফর্ম পার্ট। এখন আমরা ব্যাক পার্ট ইউজ করে নেব। আমাদের যে আউটলাইন আছে সেই আউটলাইনটা সিলেক্ট করব। এখানে আমাদের উপরে তো ব্যাক উইথ, তাই আমরা ব্যাক উইথ সিলেক্ট করলাম। আমরা এটা নিব। এরপর আমাদের ভিতরের ইন্টারনাল লাইনগুলো নিয়ে নিব। আমাদের ব্যাক, ব্যাকে আমাদের কাটিংসও আছে। তার জন্য আমরা চাইলে এখান থেকে ট্রেস করে নিতে পারতাম, অথবা আমরা নতুন একটা উপায় দেখিয়ে দিব। ট্রেস ছাড়াও অন্যভাবে আমরা এটাকে আলাদা করতে পারি। এটা হলো মডিফাই থেকে আমরা ক্লিপে লাইনটা কেটে নিলাম। মডিফাই থেকে আমরা স্প্লিটে যাব। স্প্লিট থেকে আমাদের ভার্টিক্যাল একটা অপশন আছে, ভার্টিক্যাল নেব। এই লাইনটা আমরা ভার্টিক্যালি কেটে নিলাম। এটাকে লিখলাম ব্যাক, এবং আমাদের একটা রেড চিহ্ন হয়েছে, এটাকে লিখব ব্যাক ইউ।
এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ইয়োক পার্ট। ফার্স্ট আমরা ডিলিট করে দিই। আমাদের এখানে গ্রিল লাইনটা একটু কর্নারে আছে, আমরা চাইলে গ্রিল লাইনটা সরাতে পারবো। তার জন্য মডিফাই থেকে মুভ দিয়ে গ্রিল লাইনটা আমরা সরিয়ে নিতে পারি। চাই গ্রিল লাইনটা বড় করব, সেটাও করতে পারি। তার জন্য অ্যাডজাস্ট ছাড়াও আরো 2-3টা পয়েন্ট আছে, সেগুলো আমরা সরাতে পারি। এখন আমরা এটাকে মিরর করে নিব। মডিফাই থেকে যে মিরর, ব্যাক পার্টটা মিরর করলাম। এখন আমাদের ব্যাক বক্স উইথ, আমাদের ব্যাকে একটা বক্স আছে 2 cm, আমাদের ব্যাকে বক্স দিতে হবে। তার জন্য আমরা স্পিড নিব, স্পিড থেকে এখানে 2 cm একটা পয়েন্ট করে নেই। অ্যাপ্লাই, ওকে। আমরা 2 cm একটা পয়েন্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক বক্সের জন্য। এখন এখানে আমরা যে 2 cm কাপড়টা বক্স হবে, 2 cm এর কাপড়টা আমরা এদিক থেকে বের করে দিব। তার জন্য মডিফাই থেকে স্মুথ দিয়ে আমরা এখানে 2 cm কাপড় উপর উঠে দিব। টু অ্যাপ্লাই, ওকে। যেহেতু আমরা এখানে 2 cm উঠাইছি, প্লেটের জন্য আমাদের চেস্ট পয়েন্টে কিছুটা প্রেসার পড়বে। এটার জন্য আমরা এখানে 1 cm উঠাবো। তো ওয়েস্ট পয়েন্ট আমরা ঠিক রাখবো। এখানে আমরা 1 cm দিয়ে দিলাম। এখন আমরা প্লাকেট নেব, প্লাকেট উইথ 2.6, এটা হচ্ছে আমাদের ফরম পার্ট। প্লাকেটটা নেওয়ার জন্য আমরা ক্রিয়েট থেকে অফসেট দিয়ে এই পাশে আমরা একটা -2.6/2 লাইন নেব। সেম এই পাশে একটা আমরা লাইন নিয়ে নেব। টু 2.6/2, এটা হচ্ছে আমাদের বক্স ফরম প্লাকেট। এটা হচ্ছে আমাদের ফরম প্লাকেট। এখন আমরা এটাকে ইয়েলো করে দিলাম। এটা হচ্ছে আমাদের বাটন পজিশন, এটা চাইলে আমরা এখানে পজিশন করে দিতে পারবো। এবং এটা হচ্ছে আমাদের কলার। এখানে আমাদের ডাট আছে, এখানে আমাদের ডাটের মেজারমেন্ট দেওয়া আছে। ব্যাক, এটা হচ্ছে আমাদের ডাট পজিশন ফ্রম HSPI 29, ডাট লেন্থ 9, ডাট টু আর্ম টু ডাট পজিশন 5.5। আমরা এখানে ডাট নেব। ডাট নেওয়ার জন্য আমাদের আর্ম পয়েন্ট থেকে 5.56 এবং আমাদের ডাটে কোনো ডিপের মেজারমেন্ট দেওয়া নাই, তো আমরা আপাতত স্ট্যান্ডার্ডটা ডাটের ডিপ ধরে নেব, 1.5 cm ধরে নিই।
ডাটের ডিপ যদি 1.5 সেম হয়, টোটাল কাপড় লাগবে 3 সেম। তো আমরা 5.5 মাইনাস 3 দিব, অ্যাপ্লাই, ওকে। এরপর আমরা 1.5 সেম একটা পয়েন্ট নিব, এরপর আবার একটা 1.5 সেম একটা পয়েন্ট নিব, এটা হলো আমাদের ডাটের টোটাল ফেব্রিক। এরপর আমাদের হাইফেন শোল্ডার থেকে একটা মেজারমেন্ট দিছে, ডাট পজিশন ফ্রম HSPI 29, আমরা এই মেজারমেন্টটা নিব। ক্রিয়েট থেকে অফসেট, মডিফাই অফসেট দিয়ে আমরা লাইনটাকে -29 ডাটের পজিশন হিসাবে টেনে নিলাম। এটা হচ্ছে আমাদের ডাট পজিশন। এখন আমরা এখান থেকে ডাটের লেন্থ দিয়ে নিব, ডাট লেন্থ 9। আমরা এখান থেকে 9 সেম একটা দাগ টেনে নিই, আমরা এখানে 9 সেম একটা ডাট লেন্থ নিলাম। আরও এই যে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট ধরে এভাবে লাইন টেনে এই পয়েন্টের সাথে মিলিয়ে দিব, একইভাবে এগুলো মিলিয়ে দিব। এটা হলো আমাদের ডাট লেন্থ। এখন ডাটের যে অতিরিক্ত কাপড়টা আছে, কাপড়টা আমরা এটা থেকে বাড়িয়ে দিব। তার জন্য এখানে আমরা কম্বাইন দিয়ে পয়েন্টে উঠিয়ে দিলাম। এখন আমরা স্মুথ দিয়ে এখানে 3 সিএম যে কাপড় অতিরিক্ত কাপড় লাগতেছে, কাপড়টা আমরা এখান থেকে বের করে দিব, -3। এখন আমাদের এখানে আর্ম পয়েন্ট থেকে 5 সিএম ছিল, 5.5 সিএম, 5.5 সিএম পজিশন পেয়ে গেলাম। এখানে আমরা একটা স্পিড দিয়ে নেব, এখন আমরা অ্যাডভান্স দিয়ে লাইন থেকে এখন আমরা ভ্যালুতে যাব। এখন আমরা ভেরিফাইতে যাব, ভেরিফাই থেকে লাইন থেকে ফার্স্ট আমরা মিডলের লাইন সিলেক্ট করব, 15 লাইন, এরপর উপরের লাইনটা আমরা মডিফাই থেকে কার্ভ দিয়ে এই লাইনটাকে এর সাথে মিলিয়ে দিব।
এটা হলো আমাদের বাস ডাট কমপ্লিট। আমাদের ডাটের কাজ শেষ। এখন আমাদের বাকি আছে শুধু কলার এবং ব্যান্ড। তো নেক্সট ভিডিওতে আমরা কলার ব্যান্ড এবং গ্রেডিং নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলা নেক্সট টাইমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।